কুরুক্ষেত্র যুদ্ধ যেখানে শেষ, আজকের গল্প সেখান থেকে শুরু। যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোকে প্রায় পাগলিনী হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী। অভিশাপ দিয়েছিলেন কৃষ্ণকে যে যদু বংশ ধ্বংস হবে একদিন। যুদ্ধ শেষে দ্বারকায় ফিরে গিয়েছিলেন কৃষ্ণ। স্ত্রী রুক্মিণী এবং পুত্র শাম্বকে নিয়ে ৩৫ বছর সুখে বাস করেন। এমন নিশ্চিন্ত সুখ শান্তিতে বাস করে যাদব বংশ মানবিকতা, ভালোবাসা, নিয়ম, নিষ্ঠা, আদর্শ সব ভুলে যায়। গান্ধারের অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে থাকে, ততই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে দ্বারকায়। একদিন সপ্ত ঋষি কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকায় আসেন। তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা। মহিলার মতো সাজ পোশাক পরে এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্ত ঋষির সামনে আসেন শাম্ব। ঋষিরা তাদের ক্ষমতায় শাম্বর গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে চান। পুরো বিষয়টা ধরে ফেলে সপ্ত ঋষি অভিশাপ দেন যে শাম্বর শরীরে যা বাধা আছে তাই এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঠিক পরের দিন পেটে ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েন শাম্ব। কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এলে সপ্তঋষির অভিশাপের কথা শোনেন। শাম্বর পাশে রাখা লোহার টুকরোটা দেখেন। ওই লোহার টুকরো গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন। গোটা গুঁড়ো হলেও একটা লোহার টুকরো রয়েই যায়। তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছ গিলে ফেলে। ওই মাছ আবার ধরা পড়ে স্থানীয় এক মৎস্যজীবীর জালে। মাছ কেটে পেটের মধ্যে লোহার টুকরো দেখে তা দিয়ে হারপুন বানান মৎস্যজীবীরা। একদিন প্রভাস নদীর তীরে গান বাজনা খানাপিনার জন্য জড়ো হন যাদব বংশীয়রা। প্রচুর মদ্যপান করে সবাই নিজেদের মধ্যে গোলমালে জড়িয়ে পড়েন। শুরু হয় হাতাহাতি, তা গড়ায় যুদ্ধ পর্যন্ত। ওই লোহার যে টুকরো গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পাড়ে জমে বিশেষ এক ধরনের ঘাস জন্মায়। এই ঘাসের শীষ দিয়েই পরস্পরকে আক্রমণ করেন যাদবরা। আর এরপর একে একে মৃত্যু হয় প্রত্যেকের। ফলে যায় গান্ধারীর অভিশাপ। যাদব বংশ শেষ হয়ে যাওয়ার শোকে একটা গাছের তলায় বসেছিলেন শ্রীকৃষ্ণ। একটি মত বলে তার রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে হারপুন ছোঁড়েন এক মৎস্যজীবী। এই হারপুন তৈরি হয়েছিল সেই লোহার টুকরো থেকে। পায়ে হারপুন গেঁথে মৃত্যু হয় শ্রীকৃষ্ণের। খবর পেয়ে পাণ্ডবরা যখন দ্বারকা পৌঁছন ততক্ষণে সব শেষ। কৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সাঙ্গ করেন পাণ্ডবরা। কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ড জ্বলছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুর ফিরে যান পাণ্ডবেরা। কৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার রডে পরিণত হয়। এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন একদিন রাতে স্বপ্নাদেশ পান যে নীলমাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান। পরের দিন সকালে নীলমাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানেই জগন্নাথ মন্দির নির্মাণ করেন ইন্দ্রদ্যুম্ন। একদিন নদীর জলে স্নান করতে করতে একটা নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন তিনি। লোহার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তাঁরই, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যে তা স্থাপন করেন ইন্দ্রদ্যুম্ন। কিন্তু এমনভাবে করা হয় যাতে সেটা কেউ দেখতে না পায়। আজও সেই হৃৎপিণ্ড রয়ে গিয়েছে জগন্নাথ দেবের মূর্তির ভেতর এবং কৃষ্ণের সেই হৃৎপিণ্ড জীবন্ত রয়েছে বলেই মনে করেন ভক্তরা।